শোনো ছাড়া মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা যা কেটে চলি, জানি শুধু। সো হ্যালো গ্যাস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দীর্ঘ অনেক দিন পরেই আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন নতুন ভিডিও নিয়ে। সো গাইস, অনেক দিন পরেই আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব বান্দরবনের দেবতা খুম, আর জায়গাটা দেখতে অনেক সুন্দর। এতদিন আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পাননি, যার জন্য আপনাদেরকে অ্যাডভেঞ্চার ব্লগটি উপহার দেওয়ার জন্য আমরা চলে এসেছি। তো আমরা অনেক কষ্ট করে যাচ্ছি দেবতা খুমে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারও ওই জায়গায় যাওয়ার ইচ্ছে হবে এবং আপনিও যেতে চাবেন ওই জায়গায়। তো জায়গাটা এতই সুন্দর আমরা শুনেছি, কিন্তু এখনও জানি না কেমন। তো আমরা যাচ্ছি, সবাই রওনা হয়ে গেলাম। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পুরো ভিডিওটি আপনারা উপভোগ করবেন। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমাদের সাথে সাথে আপনাদেরও একটি ট্যুরের অভিজ্ঞতা হয়ে যাবে। এবং পরবর্তীতে যদি আপনারা কেউ এই জায়গায় যান তাহলে অবশ্যই আপনাদের আগে থেকেই অভিজ্ঞতা থাকবে এবং আপনারা খুব সহজেই এই জায়গাটি ঘুরে আসতে পারবেন। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করুন। তো চলুন, আমরা এখন যাচ্ছি। তো ভিডিওর প্রথমে আপনারা গাড়ির ইন্ট্রো দেখলেও আমরা গাড়ি নিয়ে যাব না, কারণ গাড়ির কষ্ট একটু বেশি, কারণ সেটা আমাদের বাজেটের মধ্যে নেই। তাই আমরা ভাবছি, সবাই চিন্তা ভাবনা করে বাসে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি গাবতলী। তো আমরা এখন বাস কাউন্টারে গিয়ে টিকিট কেটে রওনা হব দেবতা খুমের উদ্দেশ্যে, মানে বান্দরবন। তা আমাদের সাথেই থাকুন। তো চলুন যাওয়া যাক। এই নাইম ভাই, কি হইছে ভাই? আমি তো বুঝতাছি না খাই ভাই, কোন জায়গায় যাইবেন লইয়া যান না ভাই, কোন কাউন্টারে যাইবেন না ভাই। পিছে তো 30% ভাই বইসা আছে, বুঝতাছি ভাই। আমি তো বুঝতাছি ভাই, বুঝেন নাই ভাই? আপনি নিয়ে যান ভাই, কোন কাউন্টারে যাবো আমরা, টিকিট কাটবো, বান্দরবন যাবো নাকি ভাই? আমার ভিডিও করে যাবেন আমার টঙ্গির বস্তি শালায়। আমি তো বস্তি বেটা, তুই তো গ্রাম্য বেটা, তুই গ্রাম্য ছেলে। কি কয় গ্রামে চাষ তো ভাই শালায়। আমি তো চাষ তো ভাই, তো গ্রাম্য বেটা। এলিগে তো তুই তো কোরবানির প্যান্ট পরে বসছিস। স্কুলে জুতা পরে আইছিস? আমি স্কুলে পড়েছি। শোন দাও দান করে বেটা ভিডিও করছিস। বাবার জুতা পরে আইছি। আমি আমার আব্বার জুতা পরছি, কি হইছে? ভালো হইছে। বাপ মানে আমি তো একা, তুই স্কুলে জুতা পরে আইছিস। আরে স্কুলে জুতা পরা যায়, এটা তো আমার নিজের জুতা। ধুর তোর বাবার জুতা পরে আইছিস। তুই তো দোষ নেই স্কুলে জুতা। ডিসকালার হয়েছে সাদা টাপে। এটা জুতা আমি পরিও না, স্কিল লাগে জুতা দেখো। এই আরমাদ ভাই, বিদ্যরা র‍্যাপ গায় রইলা। ধরো না কেন? র‍্যাপ ধরো, বিদ্যরা। এই মিজান, এই ছাগল যখন রিস্কায় উঠে পারে। এই মিজান, তুই আমার কথাটা শুন। খিজান, তুই যে জুতা পরে আইছস স্কুলের জুতা, এটা সবাই জানে ভাইয়া, বুঝো না? আমরাও জানি ভাই। তুমি কোরবানির প্যান্ট পরে আইছস, গাড়িতে উঠছস, গাড়িটা তো রক্ত গন্ধ করে লাগছ। কি করছ তুই? নাইটের ড্রেস তো নাইট ড্রেস পরেই তো বান্দরবন যায় বেটা এখন পোলাপন। আই রে মূর্খ। আমরা যেতে চাইছিলাম এই গাড়িটা নিয়ে, কারণ এটা নিয়ে আর যাওয়া সম্ভব না। আমরা চিন্তা ভাবনা করছি বাসে যাব। তো নাইম ভাই আমাদের অনেক কষ্ট করে নিয়ে আসছে। তো নাইম ভাইয়ের সাথে একটু কথা বলি লাস্ট। নাইম ভাই, আপনি অনেক কষ্ট করে নিয়ে আসেন আমাদের যে বাস কাউন্টার। তো আপনার কেমন লাগতেছে? আমার তো নিয়ে গেলেন না আপনারা। না, এই দিক দিয়ে আপনার একটু খারাপ লাগতেছে হয়তো, আমি জানি। তো অনেক খারাপ লাগে তো, এবার আমি বাসায় চলে যাবো গাড়ি নিয়ে, সমস্যা নাই কোনো। আপনি এখন একলা যাবেন, কেমন লাগবে? এক লাখ গান চালাতে যাবো, ভাবি মানে থাকবো, সমস্যা। এতক্ষণ তো আমরা ছিলাম, গান বাজনা করছি, তো এখন একলা যাবেন, এটা কেমন লাগবে? এক লাখ একটু কষ্ট হবে, কিন্তু তো পোষায় নেবো আর কি। সেটাই ভাই, ঠিক আছে ভাই, সমস্যা নেই। নেক্সট ব্লগে আমরা সবাই একসাথে যাবো নাকি? তো আমাদের সাথে আছে পারদিন গান। হ্যালো পিপল, হ্যালো পিপল, আচ্ছা, হাউ আর ইউ?
তুমি যে যাবা ঠিক আছে Yes. তুমি কোন বাসে যাইবা এখন? আরে ভাই আমি তো যাইতে চাই ভাই, এনা ভাই এনা নাকি যায় না। এখন কথা হচ্ছে যে স্টার লাইন যাব দেখি। এখন ওই যে শাহজাহান ভাই ছোট ভাই মিজানে তো ব্যাট দিচ্ছে, ওরা নাকি যাবে শ্যামুলিতে আচ্ছা। খ্যাত মার্কা গাড়িতে। তুমি জীবনে এনাই উঠছো? হ্যাঁ না, আমি একবার উঠছিলাম, ময়মনসিংহ গেছিলাম তখন উঠছিলাম। তোমার তো নিব না, তোমার যে সাইজ ঠিক আছে। কেন নিবে না? বাস তো সাইজ দিয়ে বাস দিয়ে কি করবে? বাস তো ড্রাইভার যাইবো। কেন ডাববে? এটা কেমন কথা বলে, আনলজিক করে কথা। বাস আমাদের সাথে আরো অনেকেই আছে, তো এই যে সাব্বির, কি অবস্থা তোমার? ভালো, তুমি কেমন আছো? তো ওই মনে করেন যে সারাদিন মনে করেন খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া না করতে করতে খাওয়া দাওয়া করি না। কি অবস্থা দেখছেন? মানে পুরো শুকিয়ে গেছে। তা আমাদের মাঝে আরেকজন আছে মোল্লা টাইপের, মিজান। এই যে আমাদের মোল্লা, ঠিক আছে? মিজান এদিকে আয় রে ভাই। গাইস একটা জিনিস কি গাইস, স্কুল জুতা দেখেন, স্কুল জুতা পরে এখানে ওরা আসছে দেখেন, কোরবানির প্যান্ট। কোরবানির দিন কোরবানির প্যান্টটা পরে আইছে, পিছনে রক্ত লাগে আছে। আচ্ছা এটা কি আসলে কি, এটা কি স্কুলের জুতা? স্কুলের জুতাটা কি এটা ভাই? দেখেন আমাদের দেখেন আর ক্ষেত্রে দেখেন। ক্লাস 8 এ কিনছিল, এটা মনে আছে আমার। আচ্ছা ঠিক আছে, তো তুমি তো আমাদের সাথে আরো একজন আছে, তো ক্যামেরা আছে আরিয়ান আজমির, তো সামনে দেখা হবে অবশ্যই। চলুন দেখা যাক সামনে যাই। ভাই আল্লাহ হাফেজ, ভাই আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই ভালো থাকেন ভাই। ভাই সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ ভাই। আবার যাইবো ভাই, বাইরে থাকলে। সো গাইস, অবশেষে আমরা গাড়ি নাইম ভাইকে বিদায় দিয়ে আমরা টিকিট কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। সবাই খুব সুন্দর একটি মন নিয়ে টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছে, সবাই খুব আনন্দিত। তো আমাদের আসতে একটু লেট হয়েছে, তার জন্য আমরা টিকিট কাটতে একটু দেরি করে ফেলেছি। তো অবশেষে টিকিট কাউন্টারে চলে এসেছি এবং টিকিট নিয়েও নিয়েছি। তো এখন আমরা চলে যাব সরাসরি বাসে। তো বাসে আমরা উঠে পড়লাম, কিন্তু আমাদের লেট হওয়ার কারণে আমাদের সিটগুলো পড়েছে পিছনে। তো দেবতা খুম আর বান্দরবন দেখার যে একটা প্রবল ইচ্ছা, এই ইচ্ছার কারণে আমাদের পিছনের সিটগুলো কোনো কষ্টই মনে হচ্ছে না। তো অবশেষে আমাদের বাসটি ছুটে চললো বান্দরবনের উদ্দেশ্যে। তো আমরা সবাই খুবই আনন্দিত। তো হঠাৎ করেই দেখলাম বাসটি থেমে গেল, খুবই অবাক হয়ে গেলাম, হঠাৎ করে কি হলো এখানে। তারপর নেমে দেখি আমাদের বাসটিতে তেল ভরার জন্য থামিয়েছে। তো অবশেষে আমাদের বাসটিতে তেল ভরা হয়ে গেছে। এখন আমরা আবার ছুটে চলব বান্দরবনের উদ্দেশ্যে। সো গাইস, বান্দরবনের উদ্দেশ্যে তো বাসে উঠেই ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি চট্টগ্রামের উপর দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটি মন, আর চট্টগ্রামটি দেখতে পেয়ে আরও ভালো লাগলো। তো এগিয়ে চলছি খুবই নরম গতিতে। তো বান্দরবনের যাওয়ার যে ইচ্ছাটা আমাদের, তো খুবই ভালো লাগছে যে কখন আমরা বান্দরবন এসে পৌঁছাবো। তো যাচ্ছি, আমাদের সাথেই আপনারা আছেন, অবশ্যই থাকবেন, কারণ আপনারা আমাদের সাথে থাকলে আপনাদের অনেক ভালো লাগবে ব্লগটি উপভোগ করতে পারতে। আর এই ব্লগটি উপভোগ করতে আপনাদের একটি অ্যাডভেঞ্চার, একটা অভিজ্ঞতা হয়ে যাবে, যেহেতু আপনারা আবার আসলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো চলতে চলতে চলে এসেছি একেবারে সীমান্তে। এটা হচ্ছে বর্ডার গার্ড প্রশিক্ষণ কেন্দ্র। তো প্রশিক্ষণ কেন্দ্রটি দেখে মনের মধ্যে একটা আশা ফুটে উঠেছে, কারণ মনে হচ্ছে যে আমরা প্রায় বান্দরবনের কাছাকাছি চলে এসেছি। তো সামনেই দেখতে পেলাম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুবই সুন্দর। তো হঠাৎ করে দেখলাম যে আমাদের রাস্তাটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এটা ভেবে আরও খুশি হলাম, ভাবলাম যে বান্দরবনের খুব কাছাকাছি হয়তো আমরা চলে এসেছি। তো অবশেষেই দেখতে পেলাম আমরা আমাদের সামনেই চলে এসেছি বান্দরবন বাস স্টেশন। তো খুবই ভালো লাগছে, সবাই খুব আগ্রহী, সবাই ঘুমিয়েছিল, সবাই বান্দরবন বাস স্টেশন দেখে উঠে পড়েছে। তো এখন আমরা এখানে নামবো, নেমে কিছু খাওয়া দাওয়া করেই আমরা চাঁদের গাড়ি ভাড়া করেই রওনা হব দেবতাকুমের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা এখন এখানে নেমে খাওয়া দাওয়া করে তো একেবারে চাঁদের গাড়ি ঠিক করে, চাঁদের গাড়ি ভাড়া ঠিক করে আমরা চাঁদের গাড়িতে উঠেই আপনারা আবার আমাদেরকে দেখতে পাবেন। তো চলুন আমাদের সাথেই থাকবেন, ব্লগটি পুরোপুরি দেখবেন, হয়তো আপনাদের অভিজ্ঞতা হবে, আপনারাও আসবেন এখানে ঘুরতে। তো আগে থেকে দেখলে আপনাদের একটা
সো ফাইনালি আমরা চাঁদের গাড়ি ভাড়া করে চাঁদের গাড়িতে উঠে পড়েছি। খুবই ভালো লাগছে, সব টিম মেম্বাররা একসাথে, খুব একটা হাসি খুশি পরিবেশ, সবাই গান নাচ যে যার মতো খুশির ঠেলায়, কি আর বলবো। তো চলতে চলতেই আমরা পাহাড়ের দিকে উঠে যাচ্ছি, ভাবছি সামনেই যত দূর চোখ যাচ্ছে দেখছি শুধু পাহাড় আর পাহাড়। তো যেতে যেতে নীল আকাশ, দুই সাইডেই জঙ্গল, মাঝখান দিয়ে রোড, খুবই ভালো লাগছে। টিম মেম্বাররা সবাই অনেক আনন্দ করছে, কিন্তু লাস্ট শেষে আমাদের একটাই ইচ্ছা, দেবতাখুম দেখব। খুবই একটা আগ্রহ নিয়ে আমরা ছুটে চলেছি বান্দরবন থেকে চাঁদের গাড়িতে। তো চাঁদের গাড়িতে সবচেয়ে মজা লাগবে আপনার যেটা, চাঁদের গাড়িগুলো অনেক সুন্দরভাবে ওরা চালায় এবং পাহাড়ি রোডের মধ্যে ওরা এত সুন্দরভাবে চালাবে যেটা আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে এত সম্ভব, এত সুন্দরভাবে গাড়ি চালায় কিভাবে। তো এটা হয়তো ওদের অভিজ্ঞতা আছে। আপনারা দেখতেই পারলেন আমরা কত চিৎকার চেঁচামেচি করছি, খুবই একটা আনন্দের মতো পরিবেশ। আশেপাশে সবাই দেখছে আমাদের, কারণ আমাদের দেবতাখুম দেখার যে খুশিটা সেটা আপনারা এতক্ষণ দেখতেই পেলেন। তো আবার এগিয়ে চলেছি, দুই সাইডেই গাছপালা, মাঝখান দিয়ে এই রোড, খুবই ভালো লাগছে যেতে। জানি না আর কত দূর যেতে হবে, সামনেই যত চোখ যায় দেখি পাহাড় আর পাহাড়। আর এখানে আমাদের ফার্স্ট টাইম। তো আপনারা আমাদের সাথেই থাকেন, কারণ আপনারা ভিডিওটি দেখলে আপনাদেরও একটি অভিজ্ঞতা হবে। আর আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কোনো তথ্য যদি জানার থাকে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা যাচ্ছি, জানি না, তো আমরা শুনতে পেলাম আমাদের গাড়িটি মাঝপথে থেমে যাবে, কারণ মাঝপথে তারপর আর কোনো রাস্তা নেই, একটি নদী আছে, তার পাশ দিয়েই বয়ে চলেছে বিশাল বিশাল পাহাড়। তো জানি না আমরা কিভাবে যাব। তো এখন থেকে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আমাদের গাড়ির গন্তব্য যত দূর, গাড়িটি ওইখানেই পার্কিং করে রেখে আমরা হেঁটে অথবা নদী দিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে নাকি জানি না, সেটা দিয়ে আমরা রওনা হব। সো গাইস, অবশেষেই আমরা গাড়িটি আমাদের এখন ছেড়ে দিতে হবে, কারণ বান্দরবনের প্রায় দেবতাখুমের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। তো এখন আমাদের যেটা করতে হবে, গাড়িটি এখানে রেখে আমরা হেঁটে যাব। হয়তো ওখানে নৌকা পাওয়া যায়, তো নৌকায় যেতে পারি। তো জানি না নৌকা ওখানে পাবো কি না, যদি পাই তাহলে ভালো, আমাদের কষ্টটা আর হবে না। আর যদি নৌকাটি না পাই তাহলে আমাদেরকে পাহাড় বেয়ে কষ্ট করে হেঁটে হেঁটে দেবতাখুম পৌঁছাতে হবে। যেহেতু আমরা অনেক আশা নিয়ে এসেছি, যেভাবেই হোক আমাদের দেবতাখুম পৌঁছাতেই হবে। ফাইনালি আমরা চলে আসলাম একটি নদীর কাছে। তো বেসিক্যালি গাইস, আমরা চলে আসলাম চাঁদের গাড়ি করে দেবতাখুন্ড যাওয়ার জন্য, কিন্তু এখান থেকে আমাদের হেঁটেও যাওয়া যায়, আবার আপনার যে ছোট নৌকার মতো আছে, বোট বলতে গেলে, বোটটা একটু দেখাও। তো আমরা হেঁটে না গিয়ে হাঁটতে হাঁটতে মেবি 30 মিনিট টাইম লাগবে, কিন্তু প্রচণ্ড রোদ, তো তাই প্ল্যান করলাম যে হেঁটে দরকার নাই, তাই আমরা বোটে যাব। তো টিম মেম্বাররা অনেকে উঠে গেছে বোটে, আর ক্যামেরায় আছে আরজে আরাফাত। তো আসো। সো গাইস, আমরা এখন নৌকায় উঠবো, ভাবছি অনেক শান্তিতে নৌকায় চলে যেতে পারবো। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, দেবতাখুমে গেলে অবশ্যই একজন গাইডকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো সবাই আমরা নৌকায় উঠে পড়লাম, আমাদের গাইডকে আমরা নিয়ে নিয়েছি আমাদের সাথে। তো নৌকায় যাব, খুবই ভাল লাগছে, কারণ আমাদের পাহাড় বাইতে হবে না। তো অবশেষেই আমাদের গাইড আমাদেরকে খবর দিল নৌকাটি যাওয়া হবে না, কারণ নৌকাটি অলরেডি ভাড়া হয়ে গেছে। তো দুঃখক্রান্ত মন নিয়ে আমরা পাহাড় চড়তে শুরু করেছি। আমাদের সাথে আছে আমাদের গাইড, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়ে নিয়ে যাবেন। তো হাঁটা শুরু করতেই আমাদের টিম মেম্বারের চেহারা লাল হয়ে গেছে, কারণ এখানে অনেক রোদের পরিমাণ অনেক, আর এখানে পাহাড়গুলো এতটা উঁচু, যার জন্য খুব কষ্ট হচ্ছে আমাদের যেতে। তো
তো অবশেষে আমরা হাঁটছি, খুবই ক্লান্ত মন নিয়ে হাঁটছি। তারপর আমাদের দেবতাখুমের কথা মনে পড়লে একটা আনন্দ চলে আসে। এখানে খুব পানির ঝর্ণা, আপনি ইচ্ছা করলে আপনি মূত্র বিসর্জন করে হিন্দুদের মতো গৌমূত্র পান করতে পারেন। মজার নিজের শক্তি না যা। সো গাইস ফাইনালি যেটা হয়েছে, আমরা চাইছিলাম যে আমরা যাব নৌকায়, কিন্তু নৌকাটা পাইনি, নৌকাটা অলরেডি বুকিং হয়ে গেছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাবো পাহাড়ের উপর দিয়ে। অলরেডি আমরা অনেক উপরে চলে আসছি, তো আমার গলা অলরেডি ভেঙে গেছে। মিজানের অবস্থা আরও খারাপ, সাব্বির অবস্থা খারাপ, মানে সবার অবস্থা খারাপ। এত রোদের তাপ, ঠিক আছে, আর আমার গলার মানে ভয়েস শুনে বুঝতেই পারতেছেন যে গলাটা কতটা ভাঙছে। তো আপনাদের ভিউটা দেখে আমরা কত উপরে উঠছি। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা কত উপরে চলে এসেছি। তো যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে আমরা হেঁটেই চলেছি। সামনে আমাদের গাইড আমাদেরকে নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। একবার কষ্ট হচ্ছে না, আবার মানে ভালো লাগছে না, কারণ পাহাড়গুলো বাইতে মানে কষ্ট তো হবেই। তারপর দেবতাখুমের যাওয়ার ইচ্ছাটা আমাদের অনেক, যার জন্য আমাদের কষ্টটা পুষিয়ে আমরা হেঁটেই চলেছি। অনেক কষ্ট করে আমরা টিম মেম্বার নিয়ে এগিয়ে যাচ্ছি পাহাড়ি রোড দিয়ে। দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড়, আবার মাঝখান দিয়ে নদীর স্রোত, ছোট ছোট নদী বয়ে গেছে। তো ভাবছিলাম এখানে পানির হয়তো সংকট হবে, কিন্তু না, আপনারা যদি আসেন অন্তত হেঁটে গেলে পানির কষ্টটা আপনাদেরকে পোহাতে হবে না, কারণ এখানে পাহাড় থেকে বিভিন্ন জায়গা থেকে এই পাহাড়ের মিষ্টি পানি আপনারা পেয়ে যাবেন। তো আমরা একটু হেঁটে হেঁটেই প্রায় অনেক জায়গায় মিষ্টি পানি পেয়েছি, যেটা আমরা পান করে নিয়েছি এবং সামনে আরও পান করব, আমাদের সাথেই থাকবেন। তো পাহাড়ে আপনার পানির কোনো চিন্তা করতে হবে না, শুধুমাত্র একটি পট নিয়ে গেলেই হবে, কারণ এখানে পাহাড় থেকে বিভিন্ন জায়গা থেকেই আপনারা দেখতে পারবেন যে ঠান্ডা পানি প্রবাহিত হচ্ছে, যেটার কারণে আমরা আরও একটু শান্তি ফিরে পেয়েছি, যেটা প্রশান্তি ফিরে দিয়েছে আমাদের। তো অবশেষে আমাদের টিম মেম্বার বসে পড়লো, আর পারছে না উঠতে। তো তাকে আমরা অনেক কষ্ট করে আবার নিয়ে আসছি। তো তিনি আমাদেরকে বলছে আর সম্ভব না, কারণ গাইস এত বড় বড় পাহাড় দিয়ে আমরা হেঁটে চলেছি, কারণ লাইফের ফার্স্ট, এর আগে আমাদের এত পাহাড় চড়া হয়নি। তো সামনেই পেলাম একটি ঝর্ণা, খুব ঠান্ডা মিষ্টি পানি, আমরা এখানে সবাই পান করে নিলাম। পানিগুলো অনেক ভালো, পানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে পানি পেয়ে খুবই ভালো লাগছে, পানিটি দেখে খুবই শান্তি লাগছে। তো সবার প্রাণ ফিরে পেল, সবাই যেন একটা প্রশান্ত রৌদ্র বিকেলে না দুপুরে, তো প্রশান্ত একটি দুপুর বেলায় সবাই পানি দেখে খুবই মনটা খুবই উৎসাহিত হয়ে উঠল, এবং দেবতাখুমে যাওয়ার প্রবল ইচ্ছাটা আরও বেড়ে গেল। তো সবাই পানি দিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে আবার সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি দেবতাখুমের উদ্দেশ্যে। তো হয়তো নৌকায় আসলে আমরা এই মজাটা পেতাম না, এরকম পাহাড় চড়া আমাদের হতো না, আর আপনারাও এই পাহাড় চড়াটা দেখতে পারতেন না। তো দেখুন আমরা কত উপরে চলে এসেছি, নিচে আমাদের নিচে দিয়েই একটি ছোট নদী বয়ে গেছে। তো নদীটি দেখতে ছোট হলেও নদীটিতে প্রচুর স্রোত। তো অবশেষে আমরা ভিউ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমাদের দেবতাখুমের উদ্দেশ্যে। উঁচু নিচু পাহাড় দেখে খুবই ভালো লাগছে, জীবনের প্রথম। তো আপনাদের হয়তো দেখতেই মন চাচ্ছে এখানে চলে আসবেন, তো অবশ্যই আসতে পারেন, আপনারা খুবই সহজেই এখানে আসতে পারবেন। তো আমরা হাঁটতে হাঁটতে আমরা পাহাড় থেকে আবার নেমে পড়লাম, নেমে নদীর কাছে চলে এসেছি। প্রচণ্ড স্রোত দেখতে পাচ্ছি নদীতে, তো খুবই ভালো লাগছে আমাদের। তো অবশেষে আমাদের সামনে পড়লো একটি বাধা, এটা হচ্ছে নদীটি পার হতে হবে। নদীটি দেখতে ছোট হলেও গায়েস এখানে ভালোই স্রোত আছে, যেটা আপনাদেরকে নিজের চোখেই দেখাবো। দেখুন খুব কষ্টে পার হয়ে যাচ্ছে। তো দেখুন পাহাড়ের মাঝখানে নদীটা, যার জন্য স্রোতটা একটু বেশি। তো দেখুন স্রোতে মনে হচ্ছে একবারে নিয়েই যাবে আমাদের। তো অনেক কষ্ট করে আমরা স্রোত থেকে পার হয়ে যাচ্ছি এই পারে। আমাদের টিম মেম্বাররা অলরেডি একটু ভয় পেয়েছিল, কিন্তু নদীর কাছে এসে তাদের একটু উৎসাহ দেওয়ার কারণে তারা অবশ্যই এপার চলে আসতে পেরেছে। তো গাইস অবশেষে নদী পার হয়ে আমরা এপার উঠে পড়লাম, খুবই ভালো লাগছে। যত সামনে যাচ্ছি তত দেবতাখুম দেখার একটা প্রবল ইচ্ছা আমাদের কাজ করছে। জানি না আর কত দূর যেতে হবে,
প্রায় 1 ঘন্টা আমরা হাঁটছি, খুবই ভালো লাগছে কারণ আমাদের সাথে আরও অনেকেই দেবতাখুমে যাচ্ছে। তো আপনারা কোনো ভয়ের কোনো কারণ নেই, আর আমাদের গাইড আমাদেরকে নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছে দেবতাখুমের উদ্দেশ্যে। তো সবাই খুব সুন্দরভাবেই হেঁটে চলেছি। তো খানিকটা হাঁটার পরে সবাই একটু ক্লান্ত হয়ে গেলাম। অবশ্যই দেবতাখুমের স্বাগতম, এটা দেখে আমাদের মনটা আবার উজ্জ্বল হয়ে গেল, স্বাচ্ছন্দ্য হয়ে গেল। তো সবাই দেবতাখুমের স্বাগতম দেখে সবাই ভালো লাগছে। তো দেবতাখুমের মেইন উজ্জ্বল দৃশ্যটা হচ্ছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটি ছোট নদী, যেটা দিয়ে আপনারা নৌকায় ঘুরে দেখতে পারবেন। তো অবশ্যই আমাদের সাথে থাকুন, আপনাদেরকে সামনে দেখাবো যে দেবতাখুমটা আসলে কি। এতক্ষণ ধরে আপনারা দেবতাখুম শুনেই এসেছেন, কিন্তু এখনও আপনাদেরকে দেখাতে পারিনি। আমরা এখন হেঁটেই চলেছি, দেখুন কত বড় বড় পাহাড় দিয়ে আমাদেরকে যুদ্ধ করে যেতে হচ্ছে। তো অবশ্যই সেই সামনে দেখতে পেলাম পাহাড়ি মাটি, এটা হচ্ছে আপনার ফর্সা মাটি, এটা মুখে মাখলে আমাদের ফেসটা উজ্জ্বল হবে। তো সেজন্য আমরা সবাই মাটি মেখে নিলাম। আমরা ভূত সেজে নিলাম এখানে, এখন নামবো মরুভূমিতে। আমরা একটু ভূত সাজলাম। আমরা সবাই মাখছি, এটাকে বরিশালে বলে কাদা, আর আমার এই যে 3 নম্বর বলতেছে কি মেরিল না লিপজেল। ভূত, সবাই ভূত। আমরা হইছি না না, আমরা এখন হিরো আলমের গান করবো যেটা। সো গাইস, অবশেষে আমরা মাটি মেখে আবারও হাঁটা শুরু করেছি। এখনও আমাদের গন্তব্য শেষ হয়নি। আপনারা হয়তো ভেবেছেন আমরা চলে এসেছি, কিন্তু না, আমাদের গন্তব্য আরও অনেক সামনে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, হয়তো আপনাদেরও একটি অভিজ্ঞতা হয়ে যাবে আমাদের এই ভিডিওটি দেখে। তো অবশেষে চলতে চলতে আবারও একটি পাহাড়ে ওঠা শুরু হলো, খুবই কষ্টকর। দেখুন আমরা কোথা থেকে হেঁটে এসেছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিট হাঁটার পরে আমরা আবার একটি পাহাড়ে উঠছি, হয়তো আমাদের গন্তব্য খুবই কাছে। তো অবশেষে চলতে চলতে দেখলাম আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এখন আমাদেরকে নামতে হবে আবার একটা ছোট পাহাড় দিয়ে, সেখানেই আমাদের দেবতাখুম, এবং আপনারা দেবতাখুমটি সুন্দরভাবেই দেখতে পারবেন, আপনাদের ভিউটা দেখাবো। তো আমরা এখন চলে এসেছি দেবতাখুমের কাছে, এখন আমরা এখানে নামবো এবং আপনাদেরকে ভিউটা দেখাবো। এখানে আমরা নৌকা করে ভিউগুলো আমরা নিব, তো নৌকায় উঠবো আমরা এখন। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিউগুলো উপভোগ করতে থাকুন। তো আমরা এখন নেমে গিয়েছি, তো আপনারা আমাদের সাথে দেবতাখুমটি উপভোগ করুন। তো চলুন আপনাদেরকে ভিউটি দেখাই।